চলো না কে বীরপুর সুন্দরবনে জঙ্গলে যাওয়া যাক। দেশের প্রধানমন্ত্রীকে বলো বিনা সিকিউরিটিতে চলো, রাজ্যের সিএম কে বলো বিনা সিকিউরিটি চলো। এই অধম নবীর গোলাম বলছে আমি যাব, চলো বাগের মাথায় হাত বুলানো হবে, চলো। কত মায়ের দুধ খেয়েছে, চলো দেখি। ওই পাওয়ার আমার কাছে আছে। কি 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 পিশাচ কি? আরেকবার বলেন, শুনিনি, আমি শুনিনি। আমি এই জঙ্গলের ভিতরে ছিলাম, বাঘের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। ভুল করলাম বল। বলেন একবার। রাজ্যের সিএম কে বলো বিনা সিকিউরিটি চলো। এই অধম নবীর গোলাম বলছে আমি যাব, চলো বাগের মাথায় হাত বুলানো হবে, চলো। ওহো, আচ্ছা 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 আচ্ছা, মানে আপনি বলতে চাইছেন আপনি একজন হাক্কানি পীর, তাই তো? হুজুর, আপনাকে জাস্ট দুটো পরীক্ষা দিতে হবে। এই দুটো পরীক্ষায় যদি আপনি পাশ করতে পারেন, তাহলে ওই সিএম কেও ডাকতে হবে না, পিএম কেও ডাকতে হবে না, আর আপনাকে সুন্দরবনেও যেতে হবে না। আপনি জাস্ট দুটো পরীক্ষা দিবেন। পরীক্ষা নাম্বার 1, আপনি এই গ্রাম বাংলায় যে বলতার চাক থাকে না, বলতা, হলুদ বলতা, কালো বলতা, লাল বলতা, যে বলতাগুলো থাকে, সেই বলতার চাকে এই গ্রাম বাংলার কিছু ঢেমনা পলাপান থাকে, মাঝে মধ্যে ঢিল মেরে দৌড়ে পালায়। বলতার চাকে সেই দুষ্টু পোলাপানগুলো ঢিল মারবে, আর আপনি সেই বলতার চাকের নিচে দাঁড়িয়ে থাকবেন। যদি কোনো বলতা আপনার গায়ে দংশন না করিয়া থাকে, তাহলে আপনি পীর বলিয়া গণ্য হইবেন। বুঝতে পারেননি? আর দ্বিতীয় পরীক্ষা আপনার, আপনি বলছেন পিএম কে ডাকুন, সিএম কে ডাকুন, আর আমি যাব সুন্দরবনে বাঘের মাথায় হাত বুলাবো, গায়ে হাত বুলাবো, মাথায় হাত বুলাবো। তো আপনাকে এত কষ্ট করে সুন্দরবনে বাঘ খোঁজা লাগবে না। আপনাকে জাস্ট আমাদের কলকাতায় যে চিড়িয়াখানা আছে না, চিড়িয়াখানা, এই চিড়িয়াখানার ভিতরে গিয়ে যেখানে সিংহ বন্দি করা থাকে, লায়ন লায়ন, আর যেখানে রয়্যাল বেঙ্গল টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার যেখানে বন্দি করা থাকে যে খাঁচায়, সেই খাঁচার ভিতরে আপনাকে প্রবেশ করানো হবে। আপনি প্রবেশ করে সেখানে কয়েক মিনিট, বেশি না, 2-5 মিনিট থেকে বা 2-10 মিনিট থেকে আপনি যদি সুস্থভাবে সেই খাঁচা থেকে বাহিরে আসতে পারেন, তাহলে আপনি একজন হাক্কানি পীর বলিয়া গণ্য হইবেন। তখন আপনাকে পুরো পশ্চিমবঙ্গের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, হিন্দু মুসলিম, সবাই আপনাকে একজন বড় মাপের পীর বলিয়া মানিয়া নেবেন। গ্রহণ করেন আমার এই চ্যালেঞ্জটা, আপনি গ্রহণ করেন। আর আমরা তো সাধারণ মানুষ ভাই, আমরা তো একটা পিপিলিকার, মানে একটা কাঠপিঁপড়ের গায়ে হাত দিতে গেলেও ভয় পায়, কখন না জানি দংশন করে দেয়। তো সেই হিসেবে আমাদের অত সাহস নেই যে বলতার চাকে ঢিল মেরে সেখানে আমরা দাঁড়িয়ে থাকব। আপনি চ্যালেঞ্জ করছেন, আপনি সিএম কে ডাকছেন, পিএম কে ডাকছেন, যার কারণে আপনি যে একজন পীর সেটা প্রমাণ করতে আপনি বাঘের কাছে যেতে যাচ্ছেন। কিন্তু জাস্ট আপনার পাওয়ার দেখা হবে। সর্বপ্রথম আপনি একজন হাক্কানি পীর, শুধু প্রমাণ হবে দুটো পরীক্ষার মাধ্যমে। জাস্ট একটা হলো বলতার চাকে গুতোগুতি কইরা আপনাকে সেখানে দাঁড় করানো হইবে। যদি কোনো বলতা আপনার গায়ে দংশন না করে, তাহলে আপনি পীর বলিয়া গণ্য হইবেন। দ্বিতীয় পরীক্ষা, আপনাকে চিড়িয়াখানায় বাঘের বা সিংহর খাঁচার ভিতরে বন্দি করা হইবে, যেখানে সিংহ বা বাঘ উপস্থিত থাকিবে, এবং আপনি সেখান থেকে যদি অক্ষত অবস্থায় ফিরিতে পারেন, তাহলে আপনি পীর বলিয়া গণ্য হইবেন। চ্যালেঞ্জ থাকলো আপনাকে, সুন্দরবনে না গিয়ে চিড়িয়াখানায়, মানে আমার বাড়ির পাশে চিড়িয়াখানায় বাঘের খাঁচার ভিতরে ঢুকে সুন্দরভাবে বাঘের সাথে দেখা করে আপনি আবার বাইরে চলে আসবেন। তাহলে তখনই আপনি প্রমাণ হয়ে যাবেন যে আপনি একজন সহি, একজন হাক্কানি পীর। আর আমি সুজাউদ্দিন সহ যত মানুষ আপনাকে বিরোধিতা করত,
আপনাকে কেউ আর বিরোধিতা করবে না, আপনার বিরুদ্ধে কেউ আর কোনোদিন একটা শব্দ ব্যবহার করবে না। আপনাকে পীর বলে মানতে বাধ্য, এবং যে শওকত মোল্লা ক্যানিংয়ের, সেও পীর বলে আপনাকে মানতে বাধ্য থাকিবে। আপনি এই চ্যালেঞ্জটুকু শুধু গ্রহণ করুন, তারপরে এই পশ্চিমবঙ্গের কোনো মানুষ যদি আপনাকে পীর বলে না মানে, তাকে ধরে ওই সুন্দরবনের জঙ্গলে ফেলে দিয়ে আসা হবে। তো ফ্রেন্ডস, ভিডিওটা যদি বুঝতে পারেন এবং আমার এই চ্যালেঞ্জটা যদি আব্বাস সিদ্দিকী গ্রহণ করে, অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন এবং তাদের ভক্তদের কাছে পৌঁছে দিন। তারা যেন আমার এই ভিডিওটার কথাগুলো তাদের পীর সাহেবের কাছে নিয়ে যায় এবং আমার এই চ্যালেঞ্জ গ্রহণ করে। তারপরে দেখব আপনি পীর না আপনি ক্ষীর।